এটা পুরোটা, হ্যাঁ এই যে দেখা যাইতেছে না, পুরোটাই দেখা যাবে। হ্যাঁ দোয়া রাখেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এই যে রওনা দিতেছে আবার। কাজ শেষ। আচ্ছা কিসে কি করে সব ছিঁড়া লাইতেছে? কি 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 করলো না? ধরেন মোবাইল থিয়ালে ক্যামেরার কারণে দেখা যায় না। হাই টিয়া পয়সা দেন কি লিগে? হ্যাঁ না ধরেন ওটা আলাদা বেলা কথা কম নেই ধরেন। না না এটা কিন্তু কাকি ঠিক হইলো না। না এটা কি আপনার আওলাদ ভাই কইছে? তাহলে তাহলে আপনি এটা কি করতেছেন? ধরেন না আপনার বাড়িতে গেলে কি ট্রেন নেবো? এটা কোনো কথা? দয়া করেন জানি ঠিকঠাক মতো যাইতে পারি। কাকি যা করলো এটা কাজটা ঠিক করলো না, কামটা ঠিক করলেন না। এনে কি করবেন? ঘুরে দিলে করবেন যে দাম দেখাইলো। দেখে ভাই দেখে বাবা যাওয়া নাই আর যে মিস্ত্রির লগে যাওয়া ফেরে যা আর আলাদা লগে কাকি জায়গা বাদান কষ্ট দিলাম। আসতে দিলে ইনশাল্লাহ একটু যোগাযোগ রাখবেন। হ্যাঁ হ্যাঁ না 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 যোগাযোগ করেন, কোনো সমস্যা হলে আমার ফোন দিয়েন, আমি ওটা করে দেব না। আর যেভাবে আপনার কাজ বুঝাই দিয়ে গেলাম আপনি ওইভাবে কাজ করলে সব ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ না না আমি ওই যে কয়ে দিছি ওয়ালের যা যা করণীয় গাঁথনি কোন থেকে দিব, কতটুকু বিম টিম করবি এটা হ্যাঁ হ্যাঁ মাঝখানে একটা নিয়ে দিবেন। হ্যাঁ যেহেতু এটার উপরে তার কোনো গাঁথনি নেই না। হ্যাঁ হ্যাঁ আপনি তো একটা নিয়ে দিবেন, বিম যা আছে আপনি একটা নেই করবেন, ঠিক আছে? দেখা যায় ওটার নিচে আপনার ওই যে যেটা 10 ইঞ্চি গাঁথার কথা ওটা মাঝখানে 10 ইঞ্চি না গাঁথলেও চলে, জানি আমার মাটিটা বাইরে না যায়, ঠিক আছে? আর এটা তো উপরের ঝুল বিমের কথা কয়ে দিচ্ছি, চার সাইড ফ্রেম আর মাঝখানে কনসেল দেবো। হ্যাঁ খালি চার সাইডে ফ্রেমটা, হ্যাঁ আর মাঝখানে এটা কনসেল করাম। আসেন বাকি কাজ তো ফোনে কথা হবেই, ঠিক আছে? এটা আমি করে দেবো মনে। আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ। আসেন উঠেন। একটা রাজান দিতেছে না, একটা রাজান দিতেছে। এখন কাজ করলে হ্যাঁ আপনি একটু লেভেল করে করেন, ঠিক আছে? শুনেন মালিকের কাজ ভালো করবেন, মালিক কখনোই আপনাকে ঠকাবে না, কথা বুঝছেন? আপনি কাজ ভালো করলে 2 টাকা চাই নেওয়া যায়। এখন যদি ভুল করে ফেলান, ভুল করে কোনোদিন করবেন না এটা ঠিক হয়েছে, ভুল করলে করবেন না আমার ভাই ভুল হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে হিসাব। সবসময় মানুষের কাছে নত স্বীকার করলে মানুষ কখনোই মানে ভালোবাসাটা তার কমে যায় না, ঠিক আছে? যে হইতেই পারে, ভুল হতেই পারে, ঠিক আছে? না আপনার চেষ্টা করবেন আর প্লাস্টারগুলা গজ ধরে করবেন, ঠিক আছে? হ্যাঁ গজ ধরে করবেন। আর ওনারা বলবেন যে ভাই আমার ইয়ার জন্য 16 মিলি রড দিতে হবে, এর নিচে আমি দিতে পারবো না। উনি যদি ফোর্স করে হ্যাঁ আমার ওই যে কনসেল বিমের জন্য 16 মিলি, এর নিচে চাইলে আপনি মানা করবেন যে না আমি এর নিচে দিব না, ঠিক আছে? কারণ এর পরে রিক্স আপনি নিতে হবে, আমি নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে। না না আর চা খামো না ভাই, খাইলে আর কে চা খামো না, আমি দুধ খাইছি, অনেকগুলো দুধ খাওয়াইছে আমার, ঠিক আছে? এত চা। আচ্ছা সমস্যা নাই, ফোন টোন দিয়ে নাম্বার তো রাখছি না।
আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের কাজের অবস্থা। তো টাঙ্গাইলে আসছিলাম সাইডে দেখার জন্য, সাইডটা ওনাকে বুঝাই টুঝাই দিয়ে গেলাম, সব কিছু করে গেলাম। মালিকের সাথে কথাবার্তা হলো। আমাদের যে আওলাদ ভাই আছে উনি একজন ভালো মানুষ। যাই হোক, ওনার কাজটা যেহেতু উনি নাই, দেশের বাইরে থাকে, এই কারণে আমি এসে কাজগুলা কিছু বুঝাই দিয়ে গেলাম। তো কালকে আবার চলে যাব হচ্ছে মানিকগঞ্জ, যে কারণে আজকে সময়টুকু আমি বের করলাম। এই এখন আবার চলে যাচ্ছে গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুরের সকাল থেকে আসার সময় কিন্তু অনেক কুয়াশা ছিল, এখন কিন্তু রোড উঠছে আর কি। তো আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ক্যামেরাটা আসলে কতটুকু অ্যাক্সিডেন্ট রেকর্ড করা হয়েছে জানি না। আসলে দেখেন, উনি ড্রাইভার কি করছে, অ্যাক্সিডেন্টের বিবরণটা আমি বলি। ড্রাইভার হচ্ছে ঘুমাই গেছিলো, গাড়ি চালানোর সময় ড্রাইভার ঘুমাই গেছিলো, ব্রেককে পাড়া দিতে পারে নাই, প্রাইভেট কারটা এটা ছিল, আইসা পিছন থেকে মাইরা দিছে। এখন মাইরা দিয়ে প্রাইভেটের পিছনে ছিল অনেক যাত্রী, ভালোই দেখলাম যাত্রী অনেকগুলোই ছিল, তারা কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, হয়তো একটু ব্যথা বুথা পাইতে পারে, কিন্তু ওরকম মানে ক্ষতিগ্রস্ত হয়নি। পরে ড্রাইভার সাহেব নেমে জিজ্ঞেস করলো হচ্ছে বাস ট্রাক ড্রাইভারকে যে কী অবস্থা ভাই, আপনি এটা কীভাবে। পরে এক পর্যায়ে বোঝা গেল উনি ঘুমাই গেছিলো। পরে এটার মীমাংসা আর আমি দেখতে পারি নাই, কারণ আমার এখানে আসা খুব জরুরি ছিল, 10টার আগে আসতে হইতো। তো এখানে আস্তে আস্তে আমার 10টা 13, 14, 15 বাজে গেছে আর কি। এখন আবার চলে যাব 1টা 17 বাজে, হচ্ছে 2200 কিলো। দেখি আমার গাজীপুর কত কিলো। তো গ্রামে কিন্তু এই প্রচুর বাতাস ভাই, শীতের মধ্যে বাবার বাবা। আমি রেনকোট পরে থাকলেও মনে করেন ঠান্ডা লাগে। এখন তো রোদ উঠছে, সকালে আসার সময় বাবার বাবা যে ঠান্ডা, মারাত্মক লেভেলে ঠান্ডা। আমি তো কই আজকে মনে হয় আমার অবস্থা খুব টাইট হয়ে যাবো। এখন তো রোদ উঠছে।